ওনার বিক্রি লেখিয়া 4000 কেজি পার ডে। তো উনি যদি 1 টাকা করে লাভ করে 4000 টাকা ওনার পার ডে লাভ। এই দুষ্টচক্রের মূল হোতাদের খুঁজতেই চকবাজারের একটি চিনির আড়তে হানা দেয় ভ্রাম্যমাণ আদালত। তর্ক বিতর্কে জরিমানা কমিয়ে 50,000 টাকা স্থির হলেও পাইকার ব্যবসায়ীদের দাবি কেজি প্রতি 10 টাকা লাভ করে তিনি কোনো ভুল করেননি। এটা সবাই করে। 8 লাখ 10 লাখ টাকা ইনভেস্ট করা হবে কেন? রমজান মাস সবাই তো চিন্তা করে 2 টাকা লাভের জন্য। এই চিনির আড়ত ছেড়ে মুকিম কাটারের বাকি আড়তগুলোর দিকে যাওয়ার আগে সেগুলো বন্ধ হয়ে যায়। স্থানীয়দের সতর্ক করে সেখানে কাজ শেষ করে ভ্রাম্যমাণ আদালত। এবারের অভিযান সেমাই কারখানায়। অস্বাস্থ্যকর পরিবেশে সেমাই বানানোয় এই কারখানাকে জরিমানা করা হয় 2 লাখ টাকা। ভবনটির উপরের তলায় নোংরা পরিবেশে বানানো হচ্ছে তাল মিষ্টি। সিলগালা করা হয় কারখানাটি। মূল লক্ষ্য হলো আমাদের দুইটা, একটা হলো দ্রব্যমূল্য সহনশীল পর্যায়ে রাখা, নিয়ন্ত্রণে রাখা, আর দ্বিতীয় হলো ভেজাল মুক্ত খাবার পরিবেশ সৃষ্টি করা। আসন্ন পবিত্র ঈদ উপলক্ষে এবং রমজানকে কেন্দ্র করে কেউ যাতে কোনো রকম অশুভ চিন্তা না করতে পারে সেই দিক বিবেচনা রেখে এই অভিযান অব্যাহত থাকবে। বেইলি রোডের ইফতারের দোকানগুলো ঘুরে দেখেন দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র, তবে কাউকে জরিমানা করেননি। 7টি টিম কন্টিনিউয়াস কাজ করে যাচ্ছে ভেজাল বিরোধী অভিযানে। আমরা আগেও বলেছি ইফতার সামগ্রীতে এবং খাদ্য দ্রব্যে ভেজালকারীদেরকে 1 বিন্দু ছাড় দেওয়া হবে না এবং হবে না হিসাবে ইনক্লুড করে যাচ্ছে। কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রাতে পৌঁছতে আমাদের আরও কিছুটা সময় লাগবে। এছাড়া মোহাম্মদপুর টাউন হলে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের চালানো অভিযানে মিনা বাজারে পচা মাংস রাখা এবং বাকি 5 দোকানকে বিভিন্ন অপরাধে প্রায় 2 লাখ টাকা জরিমানা করা হয়। নাদিয়া শারমিন, 71, ঢাকা।